আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং দূর দূরান্ত থেকে যারা আমার চ্যানেলকে এতদিন সাপোর্ট করে আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু আমাদের প্রাথমিকে এবং মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে, তো প্রাথমিকের 16 তারিখ থেকে অনেক জেলায় শুরু হতে যাচ্ছে। অনেকে রুটিন পেয়ে গেছে, আবার অনেকেই হয়তো রুটিন 8 তারিখও শুরু হয়ে গেছে, আবার 10 তারিখ। তো এভাবেই আমাদের প্রাথমিকের পরীক্ষা শুরু, এক এক উপজেলায় বা এক এক জেলায় এক এক দিন। তো যাদের শুরু হয়ে গেছে তারা আমার যে বিগত মডেলগুলি আছে সেগুলি ট্রাই করবে, আর যারা এখনো শুরু হয়নি আমি পরপর মডেল কোয়েশনগুলি দিয়ে যাব। তোমরা অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। আর সিলেবাস আমি অলরেডি পঞ্চম শ্রেণীরটা দিয়েছি, আর চতুর্থ শ্রেণীরটা আমি আগামী ভিডিওতে দিয়ে দিব। আর এখন কিন্তু আমাদের সামষ্টিক মূল্যায়ন হবে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর, তো সুতরাং এই দুই শ্রেণীর জন্যই আমি প্রশ্ন তৈরি করছি। তো আপনারা কার কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন আমরা ভিডিওতে ফিরে যাই। প্রথম সামষ্টিক মূল্যায়ন 2024 গণিত মডেল টেস্ট 1 শ্রেণী চতুর্থ, সময় 2 ঘন্টা, পূর্ণমান 100। 1 নংয়ে আমি 20টা সঠিক উত্তর দিয়েছি, প্রত্যেকটাতে 1 করে 20 নাম্বার পেয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, কারণ সবগুলো উত্তর দেওয়া আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। যার যেটা প্রবলেম আছে সেটা কমেন্টে জানালে আমি তোমাদেরকে সেই সলিউশনটা দিয়ে দেব। 2 নংয়ে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 10টি দিয়েছি, 10 নাম্বার। 10 মিলিয়ন সমান কত লক্ষ? সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কত? এত সংখ্যাটিকে কমা বসিয়ে লিখো। বিয়োজন কাকে বলে? সাজ্জাদ প্রতিদিন আয় করে 373 টাকা, 15 দিনে তার কত টাকা আয় হবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? সহজ পদ্ধতিতে গুণ করলে গুণ 999 সমান কত লিখতে হবে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজক 13, ভাগফল 24, শেষ 5 হলে ভাজ্য কত? 60 ডিগ্রি। কোণের পূরক কোণ কত ডিগ্রি সেটা লিখবে। 3 নংয়ে আছে যোগ করো বিয়োগ করো। যোগে তোমরা পাবে 3 নাম্বার, বিয়োগে পাবে 3 নাম্বার, 6। 4 নংয়ে আছে সহজ পদ্ধতিতে সমাধান করো। 2টা সহজ পদ্ধতির অঙ্ক দিয়েছি, তোমরা 4 করে পাবে 8 নাম্বার। 5 নংয়ে আছে হিসাব করো। সরল অঙ্ক দিয়েছি 2টা, তোমরা 6 পাবে 2টাতে। তারপর 12 নং সহ যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে আমি 6 থেকে 12 নং দিয়েছি, 6 থেকে 11 নং পর্যন্ত 6টা অঙ্ক দিয়েছি, তোমরা 6টা থেকে 5টা দিবে। আর 12 নং তো জ্যামিতি তোমরা 3টা দিয়েছি, 2টা দিবে, 12 নম্বর পেয়ে যাবে। আর 6 থেকে 11 পর্যন্ত আমি প্রত্যেকটা নাম্বার ডিস্ট্রিবিউশন করে দিয়েছি, কোনটাতে কত নাম্বার, ক খ গ। তো 6 নংয়ে গীতা অপেক্ষায় শিহাবের 390 টাকা বেশি আছে, শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে, শিমুলের কাছে 890 টাকা আছে। গীতার কত টাকা আছে, শিহাবের কত টাকা আছে, 3 জনের মোট কত টাকা আছে। 7 নংয়ে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। কতে আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ। খতে আছে পুত্রের বয়স কত, 10 বছর পর পিতার বয়স কত। তো সবগুলি পড়ে দেওয়া আসলে সম্ভব হবে না, তোমরা অঙ্কগুলি পড়বে, যে সমস্যা আছে সমস্যাগুলি পড়ে সমাধান করবে, আর যার যেটা সমাধান করতে প্রবলেম হবে সেটা আমাকে জানিয়ে দেবে। 9 নং রূপা মনির একসাথে 875 টাকা আছে, মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে, মনির বেশি 125 টাকা বাদ দিলে দুজনের টাকার পরিমাণ কত হবে? রূপার কত টাকা আছে, মনির কত টাকা আছে। 10 নংয়ে আছে ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? 8 পাবে এটাতে। 11 নং আছে রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে,
খতে আছে তিনি 1 সপ্তাহে কত টাকা উপার্জন করে, খতে তিনি 1 মাসে কত টাকা, গতে তিনি 25 দিনে কত টাকা উপার্জন করেন। তো 12 নং-এ চিত্র সহ সংজ্ঞা লিখো। যে কোনো দুটি 12 নাম্বার সম্পূরক কোণ, পূরক কোণ, সরল কোণ। এই তিনটা থেকে যে কোনো দুইটা দিলে তোমরা 12 নাম্বার পেয়ে যাবে। আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।